আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন যে আপনি যেভাবে চান সেভাবে চলতে পারবেন। এত স্বাধীনতা আল্লাহ দেন না আপনাকে যে আমি কোনো অপরাধ করছি না, কিন্তু আপনি আপনার জবানকে কিভাবে ব্যবহার করবেন, আপনি আপনাকে কিভাবে পরিচালনা করবেন, এটা মহান রব্বুল আলামিন আপনাকে বলে দিয়েছে। কাজে আপনি স্বাধীন না, আপনি চাইলে একজনকে গালি দিয়ে দিবেন এই জবান দিয়ে, এটা হতে পারে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দেখো, মানুষ যা কিছুই মুখ থেকে উচ্চারণ করে তার জন্য একজন প্রহরী নিযুক্ত রয়েছে যে সবসময় সেগুলো লেখার জন্য প্রস্তুত থাকে। আপনি মুখ দিয়ে কি উচ্চারণ করছেন, একজন প্রহরী আছে। আমি এখন যা কিছু বলছি সবকিছুই একজন ফেরেশতা লিখছে। আপনি যা কিছুই করবেন সবকিছু একজন ফেরেশতা লিখবে। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি চাইলে আপনার মুখ ব্যবহার করে দিবেন, সেটা অসম্ভব। এই স্বাধীনতা আল্লাহ আমাকে দেননি। এই স্বাধীনতা এক জায়গায় দিয়েছে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআল ইসলামি কদ কাসুরাত আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের বিধিবিধান অনেক বেড়ে গিয়েছে, যেগুলো আমার জন্য আমল করতে আমার অনেক কষ্ট হয়। আপনি ফাখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি। আপনি আমাকে এমন কিছু নসিহত করুন, এমন কিছু আমল বলে দিন যেগুলোর মাধ্যমে আমি সারা জীবন যতদিন বেঁচে থাকবো ততদিন এই আমলগুলো করতেই থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু লিসানুকা রাব্বান মিন যিকরিল্লাহ। তোমার জবান যেন সব সময় আল্লাহর জিকির দ্বারা সজীব থাকে। যেই জবানে আল্লাহর জিকির থাকে সেই জবানে নেফাক থাকতে পারে না, সেই জবান দিয়ে অন্যের গীবত করা যাবে না। যেই জবানে আল্লাহর আল্লাহ 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 থাকে সেই জবান একমাত্র আল্লাহকে ভয় করে। এই জন্য স্বাধীনতা সেখানে রয়েছে। লা ইয়াজালু লিসানুকা রাব্বান মিন যিকরিল্লাহ, যে তুমি সব সময় তোমার জবান যেন আল্লাহর জিকিরে সজীব থাকে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যারা বসে বসে, শুয়ে শুয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আর তারাই এই ভূখণ্ড এবং আকাশমণ্ডল সম্পর্কে তারা চিন্তা করে। চিন্তা করার পরে তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। হে আমাদের প্রতিপালক, আপনি এগুলো, এই ভূখণ্ড, এই জমিন, এই আসমান আপনি উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি। ফাসুবহানাক, আপনি এমন অনর্থক কাজ করা থেকেই আপনি পবিত্র। ফাকিনা আযাবান নার, আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। এই গুণ হলো ওই ব্যক্তির, যেই ব্যক্তি মহান রব্বুল আলামিনকে সর্ব অবস্থায় স্মরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি মুহূর্ত আল্লাহকে স্মরণ করতেন, প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। কেন? আরে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াওম আকসার মিন 70 মাররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারের বেশি আল্লাহর কাছে তওবা করতেন, ক্ষমা চাইতেন। অথচ আল্লাহ রাসূলের কোনো গুনাহই নেই,
এত ক্ষমা চাইতেন একমাত্র উম্মতদেরকে বোঝানোর জন্য যে জাহান্নাম অনেক কঠিন হবে, জাহান্নাম অনেক কঠিন হবে। বান্দা তোমরা আল্লাহকে স্মরণ করো, যদি আল্লাহকে স্মরণ করো তাহলে বুঝতে পারবে যে আল্লাহ এই জমিন কেন সৃষ্টি করেছেন। কেন আল্লাহ এই জমিন সৃষ্টি করেছেন? আল্লাহর আলোচনার মাধ্যমে যেন আল্লাহর বরত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব আলোচনা করা হয় এই জমিনে। এই জমিনে আল্লাহর ইবাদত যেন হয়, আল্লাহর যেন কুফরি না হয়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ, যারা জিকির করে, যারা আল্লাহর আলোচনা করে আর যারা আল্লাহর আলোচনা করে না, তাদের তফাৎ হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, মৃত এবং জীবিতর মতো। কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় তার তাসবিহ পাঠ করো। হযরত মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মা শাইউন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, আল্লাহর আযাব থেকে অধিক মুক্তিদানকারী আল্লাহর জিকিরের চেয়ে আর কোনো কিছুই নেই। এই ঘটনাকে আমরা দেখতে পাই হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, সে যদি তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতো তাহলে সেই মৃতদেরকে পুনর্জীবিত করার দিন পর্যন্ত সে মাছের পেটেই থাকতো। আর আমরা হাদিসের মধ্যে পাই হযরত মুআয ইবনে জাবালের হাদিস, মা শাইউন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, আল্লাহর আযাব থেকে অধিক মুক্তিদানকারী আল্লাহর জিকিরের চেয়ে আর কোনো কিছুই নেই। সেটার প্রমাণ কোথায়? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনে বলেছেন, সে যদি তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতো তাহলে তো তাকে সেই দিনে জীবিত করা হতো। আজকে দেশের মধ্যে এই পরিস্থিতি, আমাদের উপর কত আযাব আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা যাহারাজ জিনা ওয়ার রিবা ফিল করিয়া, যখন সমাজের মধ্যে সুদ জানা বেড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদগুলোকে ধ্বংস করে দেবে। আজকে বেড়েছে কিনা? আজকে জানা আমাদের জন্য একটা স্বাভাবিক হয়ে আসছে। অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এমন বিষয়কে হালকা মনে করো যেগুলো আমার কাছে অনেক বিরাট, অনেক বিশাল গুনাহ। জিনা একটা অনেক বিশাল গুনাহ মহান রব্বুল আলামিনের নিকট, আর এটাকে আমরা একদম স্বাভাবিকই মনে করছি, তাই না? এই জন্য জিকির এমন এক বিষয়, জিকির এমন এক জিনিস, সমস্ত বিপদ থেকে বাঁচতে হলে আল্লাহর জিকিরের চেয়ে আর অন্য কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সন্তান, তোমাদের সম্পদ, এত কিছু পেয়ে তোমরা মহান রব্বুল আলামিনকে স্মরণ করা থেকে গাফেল হইও না। আজকে আমরা কি করি? আজকে আমরা মসজিদে আসলেই আমরা মুসলমান। আমরা যদি আমাদের এই আয়াতটা ব্যবসার ক্ষেত্রে আসছে, আমরা ব্যবসায় যাই তাহলে আমরা ভুলে যাই আমি কি মুসলমান, আমি কি মুসলমান কিনা ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, সন্তান সন্ততি পেয়ে আর সম্পদ পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা থেকে তোমরা গাফিল হইও না। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা, আর যদি তোমরা এমন কাজ করো, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, তোমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য মনে রাখতে হবে, সব জায়গায় সর্ব অবস্থায় মহান রব্বুল আলামিনের প্রশংসা করতে হবে, মহান রব্বুল আলামিনকে স্মরণ করতেই হবে।
ওয়ালাযিক্রুল্লাহি আকবার, আল্লাহ বড়, আল্লাহর গুণগান বড়, আল্লাহর সিফত বড়, আল্লাহর সব কিছুই বড়। ওয়ালাযিক্রুল্লাহি আকবার, আল্লাহই বলেন আল্লাহর সব কিছুই বড়, আল্লাহর জিকিরে সবচেয়ে বড়। এজন্য আমাদের মনে সব সময় আল্লাহর জিকিরকে রাখতে হবে, আল্লাহকে আলোচনা রাখতে হবে, আল্লাহকে মনে প্রাণে আল্লাহ 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 আমার খালেক, আল্লাহ আমার রাজ্জাক, এটা আমার মনে রাখতে হবে সব সময়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। হ্যাঁ, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর আলোচনা করা হলে তাদের দিলে ভীতি সঞ্চার হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে মহান রব্বুল আলামিনের আয়াতে কারিমা যখন তিলাওয়াত করা হয়, তাদের ঈমান বৃদ্ধি হয়, উন্নতি সাধন হয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা মহান রব্বুল আলামিনের উপর ভরসা করে। ঈমান বাড়ার জন্য আল্লাহর আয়াতগুলো তিলাওয়াত করবে, আর যারা বেশি বেশি মহান রব্বুল আলামিনকে স্মরণ করে জিকিরের মাধ্যমে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দিলে ভীতি সঞ্চার হয়। তারা অন্যায়ের কাজে যেতে পারে না, অন্যায় কাজ বাধা দিতে পারে, তারা সৎ কাজে আসে, তারা হারাম খেতে পারে না, তারা সুদ খেতে পারে না, তারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করতে পারে না। এটা হলো কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা আল্লাহর জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, ওয়াসকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসীলা ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহু লাইলান তাবীলা। এই আয়াতে কারিমাটা পুরা সকাল এবং সন্ধ্যা সব সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসীলা, আপনি সকাল সন্ধ্যায় মহান রব্বুল আলামিনকে স্মরণ করুন। মহান ওয়াসকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসীলা ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহু লাইলান তাবীলা, ওয়া সাব্বিহু লাইলান তাবীলা, এবং রাতের দীর্ঘ সময়ে আপনি তাসবিহতে রত থাকুন। অন্যত্র বলেছেন যে আপনি তো দিনেই কর্মব্যস্ততায় দীর্ঘ কর্মব্যস্ততায় জড়িত থাকুন, সকালবেলায় দীর্ঘ কর্মব্যস্ততায় জড়িত থাকেন, ফলে আপনি কি করুন? ওয়াসকুর ইসমা রাব্বিক, আপনি রাতের বেলায় আপনি আমার নাম জিকির করুন, আমার নামে জিকির করুন। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা, এবং পৃথক হয়ে সম্পূর্ণরূপে আমার। এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, যাদের অন্তর কঠোর হওয়ায় আল্লাহর জিকির থেকে বিমুখ, তারা ধ্বংস। আজকে আমরা সমাজে যেই সমস্ত কাজগুলো হচ্ছে, আল্লাহকে যদি স্মরণ করতাম আমরা, তাহলে এমন কাজ আমাদের ধারা হতো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা বলেননি। আল্লাহকে যদি স্মরণ করা হতো আমার এই দিলে, তাহলে আমি অন্যায় কাজ করতে গেলে আমার দিলে কাঁপা শুরু হতো, ভয় ভীতি হতো। কিন্তু আমার দিল, আমার হৃদয়, আমি নিজেকেই নিয়ন্ত্রণ রাখতে পারি না। যখন আমার সামনেই হারাম জিনিসগুলো আছে, তখন আমি সেগুলোকে করার জন্য আমি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারি না। এটা কখন হতো? তাহলে মনে রাখতে হবে, বুঝতে হবে যে আমার দিলের মধ্যে জিকিরটা, আল্লাহকে স্মরণ করাটা কেমন। আজকে এই সম্পদ এত কিছু করছি, কার জন্য করছি? আমার সন্তানের জন্যই তো করছি, স্ত্রীর জন্যই তো করছি। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি।
মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের জন্য এত কিছু করছেন, কিয়ামতের দিন তারা আপনাকে দেখলে ভেগে যাবে। আমার নিজের জন্য কোনো কিছু করছি না, কারণ হলো আমরা আমাদের সমাজকে এমনভাবেই ঘোরাতে পারছি না যেভাবে মহান রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে কিভাবে গড়তে হবে, সন্তানকে কিভাবে শিক্ষা দিতে হবে, এই সব কিছু স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে এই বিষয়কে ভালোভাবে স্পষ্ট করেছেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পুত্রকেই, তার সন্তানকেই উপদেশ দিচ্ছেন এভাবেই, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার বৎস, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করবে না, কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। ইন্নাশ শিরকা, নিশ্চয় এই শিরিক, লাযুলমুন আযীম, লাযুলমুন, বিরাট জুলুম। এই শিরিক থেকেই সর্বপ্রথম আমাদের সন্তানদেরকে সচেতন করতে হবে। এর মাধ্যমেই আমরা বুঝতে পারবো, যে বুঝাতে পারবো সন্তানকে যে আল্লাহ রব্বুল আলামিন হলো আমার খালিক, আল্লাহ রব্বুল আলামিন হলো আমার রাজ্জাক, আল্লাহ এই জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ এই আসমান সৃষ্টি করেছেন। এগুলো এই কথার মাধ্যমে, এই শিক্ষার মাধ্যমেই আমরা বুঝাতে পারবো যে আমি কার সাথে, আমি এমন ভূখণ্ডে আছি যেই ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আর তার অবাধ্যতায় আমি চলছি, তাহলে আল্লাহকে অসন্তুষ্টি করে আল্লাহর জমিনে আমি থাকতে পারবো? আল্লাহর জমিনে আমি থাকতে পারবো না। আল্লাহকে অসন্তুষ্টি করে এই ভূখণ্ডে থাকার সেই চিন্তা আমাকে দূর করতে হবে। এই জন্য সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দিলেন যে তুমি কি করো না, তুমি শিরিক করো না, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না। এরপর ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আর একটা বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিনের যেখানেই শিরিকের কথা বলেছেন, তার পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার কথা নিয়ে আসছেন অনেক জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন বনি ইসরাইলদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন, কি নিয়েছিলেন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আল্লাহ তাআলা ছাড়া আর কারো সাথে কি করো না, ইবাদত করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এর পরবর্তী বলেছেন যে তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। শুধু পিতা মাতা না, এরপরে ভাগ ভাগ করে বললেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াজিল কুরবা, যারা নিকটবর্তী আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। এটা কোরআনের শিক্ষা, সন্তানকে এইভাবে শিক্ষা দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন লিয়াদাব্বারু আয়াতি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। কোরআনের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সাজাতে পারবো, আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো। কোরআনের বিকল্পে আমাদের কিছুই নেই। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা, এই আয়াতের মধ্যে সকলের সাথে, মুসলমান হোক, সে বদ্দিন হোক, বিধর্মী হোক, সবার সাথে তোমরা ভালো ব্যবহার করো। সন্তানকে এইভাবে শিক্ষা দেওয়া হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যখন বললেন যে দেখো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, আরে মনে রেখো, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্টে হামল করেছে, পেটে ধারণ করেছে, কত কষ্ট করে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করো যে মহান রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে। ওয়ালি ওয়ালিদাইক, তারপর তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। শুকরিয়ার ব্যাপারে প্রথমে বলেছিলাম, শুকরিয়াটা শুধু আলহামদুলিল্লাহ বলে লাভ হবে না, এটার মধ্যে ক্ষান্ত হলে চলবে না।
শুকরিয়া হলো মহান রব্বুল আলামিন আমার কে যেভাবে বলেছেন পিতা মাতার সাথে ব্যবহার করতে সেইভাবে করাটাই হলো শুকরিয়া। আর এর যদি যেভাবে শুকরিয়া করতে বলেছেন তার যদি উল্টাটা হয়, মহান রব্বুল আলামিন আমার থেকে সেই নিয়ামত নিয়ে যাবেন। এরপর হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, দেখো ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা লুকমানের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাম এবং তার পুত্রের সাথে যে কথোপকথন, যেই নসিহত, যেই শিক্ষা দিচ্ছেন, এটা আমাদের জন্য শিক্ষা। দুনিয়াতেই হযরত আদম আলাইহিস সালামকে যখন পাঠান তখন কি বললেন? কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সবকিছু মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে দিক নির্দেশনা আসে, আর যারা এই দিক নির্দেশনা ফলো করবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই ভূখণ্ডে, এই জমিনে তাদের জন্য কোনো ভয় নেই, এই ভূখণ্ডে তাদের কোনো চিন্তা নেই। এটা মহান রব্বুল আলামিন বলেন। তো হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে এইভাবে বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা। হে বৎস, তুমি মনে রেখো, তুমি স্মরণ করো, সরিষার দানা পরিমাণ, দানা বরাবর যেই বস্তুটাই থাকুক, সেটা যদি কোনো পাথরের ভিতর থাকে, আও ফিস সামাওয়াত, সেটা আকাশ মণ্ডলের ভিতরে হোক, আও ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথবা জমিনে হোক, মহান রব্বুল আলামিন ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন সেটাও কি করতে পারেন? উপস্থিত করতে পারেন, বের করতে পারেন। সেই সক্ষমতা আল্লাহ রব্বুল আলামিনের আছে। মনে রাখবা যে তুমি আল্লাহ রব্বুল আলামিন তো দেখছে না এমন ভেবে এমন কাজ করে ফেললে, আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করে ফেললে, মহান রব্বুল আলামিন যেভাবে বলেছে তোমাকে চলতে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আলোচনা করো, ফাযকুরুনি, আল্লাহ রব্বুল আলামিনকে কি করো? স্মরণ করো, তাহলে মহান রব্বুল আলামিন তোমাকে স্মরণ করবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, আমার অকৃতজ্ঞতা আদায় করো না। এই যে একটা কথা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জবান সব সময় আল্লাহর জিকিরের দ্বারা সজীব রাখো। এই যে কথাটা বলেছেন, এমনটা রাখছি কিনা, আর যদি এমন না করি, মনে রাখবে মহান রব্বুল আলামিন পাথরের ভিতরে কি রয়েছে সেই জিনিসটাও নিতে পারেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী এবং সব কিছুই জানেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা দ্বারা আরো বুঝান। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে এভাবে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন এই লুকমান আলাইহিস সালামের এই ঘটনাকে এভাবে বললেন যে সন্তানকেই শিরিকের পরবর্তী স্থানে কি শিখাচ্ছেন? আকিমিস সালাহ, আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ। আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো। আজকে আমরা আমাদের সন্তানকে নামাজের প্রতি কেমন গুরুত্ব আরোপ করছি আমরাই ভালো জানি। দেখুন কত চমৎকারভাবে পিতা তার সন্তানকে শিখাচ্ছে, আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ, আর তুমি সমাজে ভালো কাজ করো, ভালো কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে তুমি বিরত থাকো। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপর যেই কষ্টগুলো আসবে সেগুলোর উপর তুমি কি করো? ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আযমিল উমুর, আর এটা অনেক হিম্মতের কাজ, ধৈর্য ধরাটা। সমাজে আমার বিরুদ্ধে এমন একটা বিষয় আসছে যেখানে আমি ধৈর্য ধরলেই সব কিছু শেষ। হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় এসেছে, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ ফাহুয়া ফি নাফসিহি সগীরুন
ওয়া ফি আ'য়ুনিন নাসি আযীমুন। যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য নিজেকে কি রাখে, অবনত রাখে, তাওয়াজু করে, রাফাআহুল্লাহ, আল্লাহ তাকে কি করেন, হ্যাঁ, তাকে সমুন্নত করেন, তার মর্যাদা আরো বাড়িয়ে দেন। ফাহুয়া ফি নাফসিহি সাগীরুন, যদিও সেই নিজেই নিজের কাছে মনে হয় আমি অনেক ছোট হলাম এইখানে। ওয়া ফি আ'য়ুনিন নাসি আযীমুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে মানুষের কাছে অনেক বিরাট। এরপর হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানকে আবার বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হে সন্তান, তুমি মুখ ফুলিয়ে গাল ফুলিয়ে সমাজে চলাফেরা করো, মানুষের সামনে চলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি অহংকারের সাথে দাম্ভিকতার সাথে সমাজে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ রাব্বুল আলামিন মুখতালে ফাখুর যারা অহংকার তাদেরকে পছন্দ করেন না। কিতাবের মধ্যে রয়েছে অহংকার এটা একটা ছোট শিরিক, আল্লাহ রাব্বুল আলামিন তো শিরিককারীকে পছন্দই করেন না। কাজেই আমাদের জীবনকে পরিচালিত করতে হলে মহান রব্বুল আলামিনের যেই দিক নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসেছে, সব কিছু ভালো করে খেয়াল করে আমাদেরকে আগাতে হবে। অন্যথায় এই জমিন আল্লাহর, এই আল্লাহর জমিনে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকিরের চেয়ে আর অন্য কিছু যদি আলোচনা করতে থাকি, আল্লাহকে ভুলে যাই, তাহলে আমি এই ভূখণ্ডে থাকতে পারবো না। মহান রব্বুল আলামিনকে অসন্তুষ্টি করে এই ভূখণ্ডে থাকতে পারবো না। এই জন্য আমরা বেশি বেশি করে সর্বস্থানে সব জায়গায় মহান রব্বুল আলামিনকে স্মরণ করব। এর মাধ্যমেই আমাদের জীবন উন্নতি হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন কিয়ামতের দিন জান্নাত আমাদের জন্য দিবেন, সেটা আমরা পাবো। অন্যথায় আমরা কিছুই পাবো না। আমাদের জন্য যে সন্তানের জন্য যা কিছু করে যাচ্ছি, যে স্বয়ং আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া বানি, এই যেগুলো বলেছেন সেই দিন তারাই আমার থেকে দেখলে ভেগে যাবে আর আমাকে বলবে এভাবে যে আল্লাহ তুমি তাকে সর্বপ্রথম জাহান্নামে দাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অভিভাবক বানিয়েছেন আমার অধীনস্থ সম্পদ যারা রয়েছে তাদেরকে দেখার জন্য। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এভাবেই জিজ্ঞেস করবেন, হাদিসের মধ্যে আসছে, হ্যাঁ, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার সন্তান কেমন কি করেছে তুমি জবাব দাও। সেদিন আমি জবাব দিতে পারবো না। মনে রাখতে হবে এই সব বিষয়ের প্রতি ভালো করে লক্ষ্য রাখবো যে আমি আমার সন্তানকে কেমন শিক্ষা দিচ্ছি। সর্বপ্রথম আল্লাহর বরত্ব সম্পর্কে শেখাতে হবে। আল্লাহ বড়, আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার রাজ্জাক, হ্যাঁ, এই সব বিষয় সর্বপ্রথম শেখাবো। আল্লাহর জিকিরের মাধ্যমে আমার মুক্তি, মা শাইউন আনজা মিন আযাবিল্লাহ মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের চেয়ে, হ্যাঁ, আল্লাহর আযাবের চেয়ে অধিক মুক্তিদানকারী আল্লাহর জিকির চেয়ে আর কোনো কিছুই নেই। কাজে আল্লাহর জিকির সবচেয়ে বেশি বেশি করতে হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি মহান রব্বুল আলামিনের জিকির করার, মহান রব্বুল আলামিনকে প্রতিটি পদে পদে প্রতিটি মুহূর্তেই স্মরণ করার সেই তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমআহ 4 রাকাত